আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বানান করে কোরআন মাজিদ রিডিং পড়ার 4 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, এর আগে আমরা 3টি ক্লাস শেষ করেছি। তো আগের পর্বগুলো যদি না দেখে থাকেন সেগুলো আমাদের চ্যানেলেই রয়েছে, অবশ্যই আগের পর্বগুলো করবেন। তো আমরা সূরা বাকারা থেকে পড়ছিলাম। আমরা এর আগে 16 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। তো আজকে আমরা সূরা বাকারার 17 নম্বর আয়াত থেকে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। আর আপনি যদি কোরআন একেবারেই না পড়তে পারেন, তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বগুলো রয়েছে, সেগুলো দেখে এসে তারপরে এই পর্বগুলো করুন। আর ভিডিওটিতে অবশ্যই এক্ষুনি একটি লাইক করবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাহলে কোরআন মাজিদের এই ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثلهم كمثل الذي استوقد نارا। এখানে মিম জবর মা, সা জবর সা, লাম পেশ লু, হা মিম পেশ হুম। মাসালুহুম, কাব জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, লাম জে লিল, কামাসালিল, লাম জবর লা, কামাসালিল্লা, জাল সিনজের রিস, এ জালকে সরাসরি এই সিনকে ধরবে। এই যে মাঝখানে যে আলিফ এবং মাঝখানে যে ইয়া এবং এই আলিফ দুইটার উচ্চারণ হবে না, কারণ এদের উপর নিচে কোনো কিছুই নেই, জবরজের পেশ কিছুই নেই। তাহলে জাল সিনজে রিস, তাও জবর তাও, কব জবর ক, দাল জবর দা, কদা, নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে। জবর বাম পাশে খেয়াল আলিফটা এক আলিফ টান হবে। র আলিফ দিয়ে জবর রন, না রন। যদি এখানে থামি, এখানে ছোট্ট একটি জিম আছে, এখানে থামতে পারবো। যদি এখানে ওয়াকফা করি তাহলে দুই জবরে ওয়াকফা করলে একটি জবর উচ্চারণ হয় না এবং এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে উচ্চারণ করতে হবে র আলিফ জবর র, না র। مثلهم كمثل الذي استوقد نارا। ফা জবর ফা, লাম মিম জবর লাম, গুণা হবে। মিম আলিফ জবর মা, 3 সেকেন্ড টান হবে। এখানে উপরে চিকন চিহ্ন আছে। ফালাম্মা, হামজা জবর আ, দদ আলিফ জবর দ, 4 সেকেন্ড টান হবে। উপরে মোটা চিহ্ন আছে। হামজা তাজবর আত, আত। প্রিয় দর্শকের ফাঁকে বলে নিই, আপনারা এই কোরআন মাজিদ শিক্ষার এই পর্বগুলো প্রত্যেক দিন চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের এই পড়াগুলো ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন। আর নিয়মিত যদি চান এই ভিডিওগুলো, তাহলে ইনশাল্লাহ আমি নিয়মিত ভিডিওগুলো দিব। এছাড়াও আমাদের চ্যানেলে নামাজের যে ছোট ছোট সূরাগুলো রয়েছে সেগুলো দেয়া থাকবে, এবং নামাজ কিভাবে, নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ে থাকি, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত ইত্যাদি সবগুলোর ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো তারপর দেখুন, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে। হাওয়া জবর হাউ, লাম জবর লা, হাউলটা পেশ হু, মা হাউলাহু। জাল জবর জা, হা জবর হা, বা লাম জবর বাল, যাহাবাল, লাম খারা জবর ল, হা পেশ হু, যাহাবাল্লাহু। বাজের বি, নুন বিষ্ণু, বিনু, রজের রি, হামিম জির হিম, বিনুরিহিম। ও জবর ওয়া, তা জবর তা, র জবর র, ওয়া তা র, কাব জবর কা, হামিম পেশ হুম, ওয়া তা র কা হুম। ফায়াজির ফি, য পেশ যু, লাম পেশ লু, মিম খারা জবর মা, তা লাম যে তিল। এখানে দুই জের রয়েছে, কিন্তু দুই জেরের উচ্চারণ হবে না, যেহেতু পরের অক্ষরে তাজদিদ আছে, তাই আগের অক্ষরে একটি জেরের উচ্চারণ হবে। তালাম যে তিল, লাম আলিফ জবর লা, এখানে 1 সেকেন্ড টান হবে। ইয়াবা পেশ ইউব, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে।
কফ তো বা জিম দালে 5টি অক্ষর উপর সাকিন থাকলে কি হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। ইউব না বলে ইউব, ইউব এভাবে বলতে হবে, ইউব। সজ্জে সুই, র পেশ রু, নুন জবর না, ইউব সুই রু না। থামলে এখানে 3 সেকেন্ড টান হবে। কেন? মদের অক্ষর 3টি, আলিফ ওয়াও ইয়া, এখানে ওয়াও আছে। তো মদের অক্ষরে পরের অক্ষরে থামলে 3 আলিফ টান হয়, 3 সেকেন্ড টান হয়। আর এখানে যদি থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। লা ইউবসিরুন। তাহলে ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। এখানে কিন্তু ওয়াকফ নাই, কিন্তু আমি থেমেছি কারণ আমার নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে। তাহলে নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, এখানে ধরুন থামলাম, তো তারপরে কিভাবে এখন বলবো? তারপরে দেখুন, এই শব্দের পর যেহেতু আমি থেমেছি, এরকম কোরআন মাজিদে বড় বড় আয়াত থাকতে পারে। তো ধরুন আপনার নিঃশ্বাস মাঝখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে, তাহলে কিভাবে আপনি তারপর পড়বেন? এই শব্দের পর ধরুন আমি এখানে থেমেছি, তাহলে এই শব্দ থেকে আবার পড়ে যেতে হবে। দেখুন, বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। তারপর সদ মিম পেশ সোম গুন্না হবে। কেন গুন্না হবে? নুন অথবা মিম অক্ষর উপর তাজদিদ থাকলেই গুন্না হয়, ওয়াজিব গুন্না। তো গুন্না তো এখানে হবে, কিন্তু এখানে আবার আরেকটি উচ্চারণ হবে। দেখুন, নীল কালি দিয়ে লেখা আছে, এখানে উচ্চারণটা হবে হচ্ছে, এখানে কি রয়েছে? সদ মিম পেশ সোম, মিম 2 পেশ মুন, তাহলে কি হলো? সোম মুন। কিন্তু এখানে মুন বলা যাবে না। আপনাদেরকে আমি কায়দা পর্বে শিখিয়েছিলাম এগুলো। কেন মুন বলা যাবে না? দেখুন, মিম অক্ষরের ওপর 2 পেশ রয়েছে, 2 পেশ এটা কি? তানবিন। তো নুন সাকিন অথবা তানবিনের পর কলবের বা ইকলাবের একটি মাত্র অক্ষর বা এটি যদি আসে, তাহলে সেখানে মিম দ্বারা পরিবর্তন করে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে মিমের উচ্চারণ হবে, এই দেখুন ছোট্ট একটি মিম দেয়া রয়েছে, এখানে উচ্চারণ করতে হবে। এই দেখুন, সদ মিম পে সোম, একবার বললাম, মিম আর একবার উচ্চারণ হবে। তো এই মিম গিয়ে আবার এই ছোট্ট মিমকে ধরে উচ্চারণ করতে হবে। মিম মিম পেশ মোম, সেখানেও গুন্না করতে হবে। সোম মোম। বা কাপ পেশ বুক, মিম 2 পেশ মন, বুক মন। আইন মিম পেশ অম, ইয়া 2 পেশ ইয়ন, অম ইয়ন, এখানে গুন্না হবে। কেন? নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না হয়। তো এখানে তানবিন রয়েছে 2 পেশ, তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই এখানে গুন্না করতে হবে। আর ইকফার গুন্নাটা গোপনভাবে উচ্চারণ করতে হয়। গোপনভাবে কিভাবে? ইয়া 2 পেশ ইয়ং না বলে বলতে হবে, ইয়ং, বাংলার অনুসারের মতো উচ্চারণ করতে হবে। ফা জবর ফা, হাম মিম পেশ হোম, ফা হোম। লাম আলিফ জবর লা, ইয়া র জবর ইয়ারু, জিম জেদ জি, আইন ওয়া পেশ উ, নুন জবর না, লা ইয়ারজিউনা। থামলে 3 আলিফ, এখানে 3 সেকেন্ড। লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারপর হামজা ওয়াও জবর আউ, কাব জবর কা, সদিয়া জবর সই, আউ কা সই, ইয়াজের ই, আউ কা সই ই, বা মিমজের বিম, গুন্না হবে এখানে। কেন গুন্না? দেখুন 2 জের রয়েছে, তানবিন,
তানবিন নুন সাকিন অথবা তানবিনের পর ইয়া মিম নুন ওয়াও এই চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা হয়। তাহলে বা মিম জের বিম, মিম জের মি, নুন সিন জবর নাস, মিনাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, 4 সেকেন্ড টান হবে। হামজা জের ই, সামা ই, ফায়া জের ফি, 1 আলিফ টান হবে। জের বাম পাশে ইয়া সাকিন আছে তাই। হাজির হি, ফি হি, জবেশ জো, লাম পেশ লু, মিম খারা জবর মা, খারা জবর খারাজির উল্টা পেশ থাকলে 1 আলিফ করে টান হয়। তারপর তা ওয়াও পেশ তো, এখানেও গুণনা কেন? দেখুন 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন। তো নুন সাকিন অথবা তানবিনের পর ইয়া মিম নুন ওয়াও এই চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলেই গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। তাহলে তা ওয়াও পেশ তো, ওয়াও জবর ওয়া তো ওয়া, র আইন জবর র, দাল ওয়াও পেশ দৌ, এখানেও তানবিনের পর ওয়াও এসেছে, গুণনা হবে। ওয়াও জবর ওয়া, ওয়া র দৌ ওয়া, বারো জবর বারো, কব দুবিশ কোন, বারো কোন। এখানে যদি থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। আর আমরা সবাই জানি কফ ত বা জিম দালে 5টি অক্ষর উপর যখনই সাকিন হবে তখনই ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে উচ্চারণ হবে ওয়া বারুক, ওয়া বারুক, শেষে কফের একটা ধাক্কা হবে, ওয়া বারুক। তাহলে আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। তারপর ইয়া জিম জবর ইয়াজ, এখানেও দেখুন ধাক্কা হবে, লাল কালি দিয়ে লেখা আছে। কফত বা জিম দাল 5টি অক্ষরের উপর সাকিন থাকলে ধাক্কা দিতে হয়। ইয়াজ আইন জবর আ, লাম পেশ লু, 1 সেকেন্ড টান হবে। নুন জবর না, ইয়াজআলুনা, হামজা জবর আ, সদ আলিফ জবর স, আস, বাজের বি, আইন জবর আ, হামিম পেশ হুম, বিআহুম, ফায়াজের ফি, 3 সেকেন্ড টান হবে কারণ উপরে চিকন চিহ্ন আছে। হামজা খারা জবর আ, জাল আলিফ জবর যা, আযা, নুন জের নি, হামিম জের হিম, এই হা গিয়ে এই মিমকে ধরবে, তাজদিদ যুক্ত মিমকে, কারণ এই মিমের ওপর সাকিন আছে কিন্তু পরের অক্ষরের ওপর কী রয়েছে? তাজদিদ, তাজদিদের পাওয়ার বেশি, তাই হা গিয়ে সরাসরি মিমকে ধরবে এবং গুণনা হবে। কারণ মিম সাকিনের পর মিম আসার কারণে গুণনা হবে। ইয়া মিম নুন ওয়া 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা হয়। আযানিহিম, মিম জের মি, নুন সদ জবর নাউস, মিনাউস, সদ জবর স, ওয়াল জবর ওয়া, আইন জের আই, কব জের কি, সাওয়াইকি, হা জবর হা, জাল জবর যা, র লাম জবর রল, হাযারল, মিম ওয়া জবর মাউ, তাজে তি, মাউতি, থামলে এখানে টেনে পড়তে হবে এবং শেষ অক্ষরে সাকিন দিতে হবে। মাউত, হাযারাল মাউত। আর এখানে 1 থেকে 3 আলিফ পরিমাণ আমরা টেনে পড়তে পারবো। কেন? এটা কিন্তু মধ্যে আরদি নয়। দেখুন আমি এর আগে বলেছি মাদের অক্ষর 3টি আলিফ ওয়া ইয়া, তো মাদের অক্ষরে পরের অক্ষরে ওয়াকফা করলে 3 আলিফ টেনে পড়তে হয়। এটাকে কি বলা হয়? মধ্যে আরদি, মানে নিয়মের নাম হচ্ছে মধ্যে আরদি, কায়দা পর্বে শিখিয়েছি। কিন্তু এইটা কিন্তু মধ্যে আরদি নয়, এটা হচ্ছে মধ্যে লিন। মধ্যে লিন কখন উচ্চারণ, মানে কিভাবে উচ্চারণ হয়? জবরের বাম পাশে যদি জবরের বাম পাশে যদি ওয়াও সাকিন থাকে অথবা জবরের বাম পাশে যদি ইয়া সাকিন থাকে এবং তারপরের অক্ষরে যদি আমরা এখানে ওয়াকফা করি তাহলে 1 হতে 3 আলিফ পরিমাণ টেনে পড়াকে মধ্যে লিন বলে। মানে এখানে আমরা 1 আলিফও টেনে পড়তে পারবো, 2 আলিফও টেনে পড়তে পারবো, 3 আলিফও টেনে পড়তে পারবো। তাহলে মাউত, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিন
من الصواعق حذر الموت ওয়ালাম জবর ওয়াল লাম খারা জবর ল ওয়াল্লাহ হাফেশহু ওয়াল্লাহু মিম পেশ মু হাইয়াজের হি ত মিম পেশ তোম। এখানে কিন্তু মিম নাই, কেন মিমের উচ্চারণ করলাম? দেখুন দুই পেশ, তর উপর দুই পেশ, তানমিনের পর ইকলাবের একটি মাত্র অক্ষর বা কলবের একটি মাত্র অক্ষর বা এসছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে এখানে উচ্চারণ হবে ত মিম পেশ তোম। ছোট্ট একটি মিম উপরে দেয়া রয়েছে, দেখুন ত মিম পেশ তোম গুণনা করতে হবে। বালাম জের বিল কাপ খারা জবর কা ফাজের ফি রয়াজের রি নুন জবর না বিল কাফিরিনা থামলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের অক্ষর 3টি, আলিফ ওয়া ইয়া। তো এখানে ইয়া আছে, তো ইয়ার পরে যদি আমরা এখানে থামি তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে এবং শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে বিল কাফিরিন। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। ইয়া জবর ইয়া কাপ আলিফ জবর কা দাল লাম পেশ দুল ইয়া কা দুল বারো জবর বারো কপ পেশ কো বারো কো ইয়া খ জবর ইয়া ত জবর ত ফা পেশ ফু ইয়া তফু হামজা বা জবর আব ধাক্কা দিয়ে কফ ত বা জিম দালে পাঁচটা করে উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। সদ আলিফ জবর স র জবর র হামিম পেশ হোম আব স র হোম ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কাফলাম পেশ কুল্লাম জবল্লা মিম আলিফ জবর মা 3 সেকেন্ড টান হবে, উপরে চিকন চিহ্ন আছে কুল্লামা। হামজা জবর আ দো আলিফ জবর দ হামজা জবর আ আদ আ 4 সেকেন্ড টান হবে এখানে। লাম জবল্লা হা মিম পেশ হোম মিম সেকেন্ডের পর মিম এসছে তাই গুন্না মিম জবর মা শিন ওয়া জবর শাও মা শাও ফাইজের ফি হাজির হি ফি হি মাশাউ ফি 3 সেকেন্ড টান হবে এখানে। কুল্লামা আদা লাহুম মাশাউ ফি ওয়াজবর ওয়া হামজা জের ই জাল আলিফ জবর দা 3 সেকেন্ড ওয়া ইদা হামজা য জবর আল লাম জবর লাম মিম জবর মা আল্লামা আইন জবর আলাম ইয়া জবর লাই হাম মিম জের হিম আলাইহিম কফ আলিফ জবর ক মিম ওয়া পেশ মু قاموا وإذا أظلم عليهم قاموا وجبر واللام زبر الله وشين ألف جبر شاء همزة لام زبر ال ولو شاء لام خرج الله حافظه الله لام جبر الله ذل جبر ذا ها زبر ها با زبر با لا ذهب বাজের বি সিন মিম জবর সাম আইন জের আই হা মিম জের হিম বিসামআইহিম ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামআইহিম। তারপর ওয়া জবর ওয়া হামজা বা জবর আব ধাক্কা দিয়ে সদ আলিফ জবর স র জের রি হা মিম জের হিম ওয়া আবসারিহিম হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না নুন লাম জবর নাল ইন্নাল লাম খারা জবর ল হা জবর হা ইন্নাল্লাহা আইন জবর আ লাম খারা জবর লা আলা কাফ লাম পেশ কুল লাম জেল্লি কুল্লি শিনিয়া জবর শাই হামজা দুই জের ইং শাই ইং কফ জবর ক দালিয়া জেদি রদ বিশরুন কদিরুন। মাদের অক্ষর 3টি আলিফ ওয়া ইয়া, এখানে ইয়া এসছে, তো মাদের অক্ষরের পরের অক্ষরে থামলে 3 সেকেন্ড টেনে পড়তে হয় এবং শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হয়।
قدير إن الله على كل شيء قدير। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের 4 নম্বর ক্লাসটি পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি সবগুলো পর্ব আমাদের চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন, তা অবশ্যই বাকি পর্বগুলো করবেন। তো বাকি পর্বগুলো করার আমন্ত্রণ জানিয়ে, অর্থাৎ 5 নম্বর ক্লাসটি করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।